আপনারা এখানে আসছেন, আলোচনা করছেন, দেশে গণ অভ্যুত্থান হয়েছে, এবার চলে যান, যা দেখবো আমরা দেখব না, বাকিদের আর কিছুর দরকার নেই। এরকম একটা অ্যাটিটিউড বিএনপির মধ্যে দেখা যাচ্ছে, হুইচ ইজ ডেঞ্জারাস। এই পাঠটুকুকে উল্লেখ করা হয় নাই তফসিলে, এর নাম হইল প্রতারণা দিয়েছেন। তা যদি হয় তাহলে জামাতের 4টে বাদ দিছে যে জামাতের সঙ্গে প্রতারণা করে নাই। তা যদি হয় এনসিপি ডিসেন্টিং বাদ দিছে যে এনসিপির সঙ্গে প্রতারণা হয় নাই। আমার ধারণা করছেন আমিত্ব দেখাচ্ছে, বলছে ঐকমত্য কমিশন নাকি প্রতারণা করছে। ঐকমত্য কমিশন আমরা ছিলাম তো, কোথায় প্রতারণা করছে, কি করছে ঐকমত্য কমিশন? সিরিয়াস এলিগেশন। একটা বডি হেডেড বাই চিফ অ্যাডভাইজার মাসের পর মাস প্রায় 30টা রাজনৈতিক দল আলোচনা করলো, আপনি এসে একটা প্রেস কনফারেন্স করে বলে দিলেন প্রতারণা করছে। তো প্রতারণার পার্ট সাকিব ভাই আছে, আমিও আছি, আমরা সবাই প্রতারক তাইলে। আর ওনারা এক তুলসী ধোয়া পাতা প্রতারণা করেছে এখানে। দেখেন তো দেখি, জুলাই চার্টার পরে নাই আমার, জুলাই চার্টারে কি ছিল আর অর্ডারের মধ্যে এটা নাই, এটা একটা লাইন দেখাক, এরপরে বলুক যে এটা হলো প্রতারণা। জুলাই চার্টারটা 5 বার আরো কয়েকজন বিশেষজ্ঞ নিয়ে পড়া দরকার, পরে যে 2টা প্রস্তাব দিয়েছে ঐকমত্য কমিশন, এই 2টার সঙ্গে তুলনা করা দরকার, তুলনা করে তারপরে বের করা দরকার কোন লাইনটা প্রতারণা, এটা বের করা দরকার। যদি বের করতে না পারে তাহলে কেন এই কথা বললো তারও একটা ব্যাখ্যা দেওয়া দরকার। আমরা আমাদের স্বাভাবিক 2 চোখ 2 কান 2 হাত 2 পা দিয়ে খুঁজে পাই নাই কোনটা ছিল না আর কোনটা এখানে নতুন করে যোগ করছে। তাহলে প্রশ্নটা কি দাঁড়াচ্ছে, ওনারা প্রতারণা কোন জিনিসটাকে বলতেছেন এইটা শুনেন। যে 47টার ভিতরে 15টাতে ডিসেন্টিং দিয়েছেন, জামাত ইসলামী 4টাতে ডিসেন্টিং দিয়েছে, এনসিপি 1টাতে ডিসেন্টিং দিয়েছে। ওনারা বলছেন এই ডিসেন্টিং কথাটা তফসিলে উল্লেখ ছিল না, উল্লেখ নাই কেন, এটাই প্রতারণা। এই হলো ওনাদের আর্গুমেন্ট। আমি যদি ওনাদের পক্ষ হয়ে গিয়ে আলোচনা ধরলাম, আমি ওনাদের পক্ষে নিলাম জুলাই চার্টার, আবার নিলাম হলো যে অর্ডারটা প্রপোজ করেছে এটাও হাত, অর্ডারটা 2টা প্রপোজ করেছে, অপশন 1 অপশন 2, অপশন 1 অপশন 2 2টা হাতে নিলে আর ওনারা যেটাকে প্রতারণা বলতেছেন এটাকে হাতে নিলে কি দেখা যায়, কোনটাকে প্রতারণা বলতেছে। ওনারা যে কথাটা বলছেন যে এটা ডিসেন্টিং হবে, এই পাঠটুকুকে উল্লেখ করা হয় নাই তফসিলে, এর নাম হইল প্রতারণা দিয়েছেন। তা যদি হয় তাহলে জামাতের 4টে বাদ দিছে যে জামাতের সঙ্গে প্রতারণা করে নাই। তা যদি হয় এনসিপি ডিসেন্টিং বাদ দিছে যে এনসিপির সঙ্গে প্রতারণা হয় নাই। তাহলে এই প্রতারণা কি? প্রতারণাটা কোনো প্রতারণা না, এটা নিজের পছন্দ হচ্ছে না তাই একটা বকা দিয়েছেন, কোনো প্রতারণা না। ওনারা পলিসি ঠিক করেছেন ডিসেন্টিং ছাড়া সব দলেরই, জামাতও ডিসেন্টিং দিয়েছে, এনসিপি ডিসেন্টিং দিয়েছে, কোনো দলের ডিসেন্টিংয়ে এখানে উল্লেখ নাই। এর মানে কি? প্রতারণা হলো এটা? এটাকে আপনাদের সাংবাদিকদের স্বাভাবিক সেন্স চিন্তা করে এটাকে প্রতারণা বলেন আপনারা? যদি আপনারা এটার প্রতারণা বলেন, আপনারা বিবেচক, তাহলে ঠিক আছে, এটা প্রতারণা। আর যদি আপনারা প্রতারণা না বলেন, তাহলে হঠাৎ করে প্রতারণা বললেই প্রতারণা হয়ে গেল। আমার কাছে তো প্রতারণা মনে হয় না, আমি তো প্রতারিত হয়েছি মনে করি না। আমরা আর্গিউ করেছি ঐকমত্য কমিশনে, আমাদের আর্গুমেন্টের পার্টটুকু, ডিসেন্টিং এর পার্টটুকু তফসিলে নাই। আমার কাছে মনে হয়েছে তারা একটা সিদ্ধান্ত নিয়েছে ডিসেন্টিং ছাড়া গণভোটে পাঠাবে, এটা একটা পলিসি ম্যাটার, এখানে প্রতারণার কি হলো? সো দিস ইজ এ রং কনসেপশন। তাহলে এরকম করছেন কেন ওনারা? আমার ধারণা করছেন আমিত্ব দেখাচ্ছে, যে আমরা বলে আসলাম, ওখানে কথা হইলো, আমরাও অনেক বড় দল, আমাদেরকে সাইডে এখন ডিসেন্টিং বাদ দিয়ে গণভোটে পাঠাই দিবে, দাও দেখে দিই। আমার বিবেচনায় দ্যাট ওয়াজ দেয়ার মুড অফ রিয়াকশন। আমরা তো বলতে পারতাম যে আমাদের 4টা কেন বাদ দিছেন, এনসিপি বলতে পারতো আমাদের 1টা কেন বাদ দিছেন, আমরা আপনাদেরকে প্রতারক হিসেবে আখ্যায়িত করি। কেউ তো করে নাই, ওনারা করছেন কেন? মূলত ইগোতে লেগেছে আমার বিবেচনায়।